আমার প্রিয় ক্লাস 10 দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 10 এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো লাইফ সায়েন্স, জীবন বিজ্ঞান। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে তোমাদের জীবন বিজ্ঞানের প্রশ্নের ধরন কেমন হবে, কত দাগ নম্বরে কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকবে, কয়টি প্রশ্ন থাকবে এবং তোমাদের কয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং সেই প্রশ্নের মধ্যে কি ধরনের প্রশ্ন এসে থাকে সবকিছুই তোমরা পাবে এই ভিডিওটি তোমরা শেষ অবধি দেখো, নিশ্চয়ই উপকার পাবে। এবং তোমাদের টেস্ট পরীক্ষা কি বাকি 6 মাস, এই 6 মাসের মধ্যে কিন্তু তোমাদের টেস্টে রেডি করতে হবে, তার সঙ্গে রেডি হতে হবে আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়ন টেস্ট, তোমাদের ফাইনাল পরীক্ষা, তার জন্য প্রতিটি বিষয়ের সাজেশন, বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও, উত্তর সহ সবকিছুই পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। এবং তোমরা কি ধরনের ভিডিও চাইছো, কি ধরনের ভিডিও দিলে তোমরা আরো বেশি উপকৃত হবে, অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। এবং আমি তোমাদের যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো তোমাদের কতটা উপকারে লাগছে সেটাও অতি অবশ্যই তোমরা লিখে জানিও। তাহলে এসো আমরা শুরু করি তোমাদের জীবন বিজ্ঞানে। তোমরা 2025-এ যখন মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের মাধ্যমিকে প্রশ্নের ধরন কেমন হবে। আমি তোমাদের সিলেবাস বিষয়ে বলছি না, তোমরা যে টেক্সট বুকই পড়ো না কেন তার প্রথমে যে সূচিপত্র রয়েছে সেখানে দেখবে তোমাদের মোট 5টি অধ্যায় রয়েছে। তার মধ্যে প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা, তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন, পঞ্চম অধ্যায় পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এই 5টি অধ্যায় আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। তাহলে তোমাদের সিলেবাসটা তোমরা বুঝে নিলে। তোমাদের প্রশ্নপত্রে এখানে থাকবে 2025 জীবন বিজ্ঞান এবং তোমাদের প্রতিটি বিষয়েরই লিখিত পরীক্ষা হবে 90 নম্বর এবং 10 নম্বর থাকে প্রজেক্টে। প্রথমে নির্দেশাবলীটা একবার দেখে নিই। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ক, খ, গ ও ঘ বিভাগের প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। এই যে 4টি বিভাগ আছে তারই উত্তর তোমাদের করতে হবে। এবার দেখি বিভাগ ক, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক। আমাদের এমসিকিউতে প্রতিটি বিষয়ের ক্ষেত্রেই কিন্তু কোনো অথবা থাকে না, প্রতিটি যে প্রশ্ন থাকে সবটাই তোমাদের কম্পালসারি, অর্থাৎ তোমাদের উত্তর করতে হবে। এখানে একের দাগে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো। 1 গুণ 15 করে রয়েছে, মোট 15 নাম্বার, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 এবং এখানে মোট 15টি প্রশ্ন থাকবে। 1.1, 1.2 এভাবে 1.15 অবধি। এবং তোমাদের এই যে অপশান থাকবে তোমরা জানো সেখানে 4টি করে অপশান থাকে। এই যে 15টি প্রশ্ন, তোমাদের মোট 5টি অধ্যায় রয়েছে, প্রতিটি অধ্যায় থেকে মোট 3টি করে প্রশ্ন থাকবে। প্রথম অধ্যায় থেকে 3টি, দ্বিতীয় অধ্যায় থেকে 3টি, তৃতীয় অধ্যায় থেকে 3টি, এইভাবে 5টি অধ্যায় থেকে প্রতিটি অধ্যায় থেকে 3টি করে মোট 15টি প্রশ্ন থাকবে। এবং এখানে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এবং আমি তোমাদের 2017 থেকে 2024 অবধি আমি তোমাদের প্রশ্নপত্র দিয়ে দেবো, তার উত্তর সহ ভিডিও দিয়ে দেবো। কারণ আমাদের যে সিলেবাস, অর্থাৎ তোমরা যে সিলেবাসে মাধ্যমিক পরীক্ষা দেবে সেটা শুরু হয়েছিল মাধ্যমিক 2017-তে। আমি 2017 থেকে আমার প্রশ্নপত্রের ভিডিও রয়েছে, যদি অসুবিধা হয় আমি তোমাদের আবার 2017 থেকে 2024 অবধি প্রশ্নপত্র দিয়ে দেবো। কারণ সেই প্রশ্নপত্রগুলি দেখলে তোমাদের একটি ধারণা হবে যে কি ধরনের প্রশ্ন এসে থাকে। এইভাবে দেখে নাও, মোট 15টি প্রশ্ন থাকবে তোমাদের এমসিকিউতে। পরবর্তী বিভাগ হলো বিভাগ খ, 2 দাগে প্রশ্ন, সেখানে মোট 26টি প্রশ্ন থাকবে। তার মধ্যে 21টি প্রশ্নের উত্তর তোমাদের নির্দেশ অনুসারে লিখতে হবে। এখানে নির্দেশ কথাটি কেন লেখা হয়েছে সেটাও আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 গুণ 21 করে রয়েছে মোট 21 নম্বর। নির্দেশ অনুসারে মানে হলো, যেমন ধরো প্রথমে থাকবে নিচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও। অর্থাৎ প্রথমে তোমাদের শূন্যস্থান পূরণ থাকবে, সেখানে থাকবে
থাকবে তোমাদের মোট 6টি, তার মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। এবং কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন থাকবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। তার আগে জেনে নিই কি ধরনের প্রশ্ন আসবে। শূন্যস্থান পূরণের পরে থাকবে নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। এখানেও তোমাদের মোট 6টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং সেটি সত্য অথবা মিথ্যা সেটা তোমাদের লিখতে হবে। এখানে 1 গুণ 5 করে রয়েছে মোট 5 মার্কস। এরপরে রয়েছে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভে ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। এবং এখানেও তোমাদের করতে হবে যে কোনো 5টি। তবে এখানে স্তম্ভ মেলানোতে আমাদের যে অপশানগুলো থাকে সেই বি স্তম্ভে কিন্তু একটি অতিরিক্ত অপশান থাকে, অর্থাৎ একটি অপশান থাকবে যেটি তোমাদের এ স্তম্ভের সঙ্গে কিন্তু সামঞ্জস্যপূর্ণ হবে না। সেজন্য তোমাদের এখানে একটি অতিরিক্ত থাকবে এবং তোমাদের করতে হবে যে কোনো 5টি। এরপরে প্রশ্ন থাকবে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। এখানে মোট 8টি প্রশ্ন থাকবে, 2.19, 2.20 এইভাবে মোট 8টি প্রশ্ন থাকবে। তার মধ্যে তোমাদের যে কোনো 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 1 গুণ 6 করে রয়েছে মোট 6 মার্কস। কি ধরনের প্রশ্ন থাকে? তোমাদের 2.19-এ বিসদৃশ্য শব্দটি বেছে লেখো এবং 2.19-এ তোমাদের বিসদৃশ্য শব্দটি থাকবে। এখানে তোমাদের 4টি শব্দ থাকবে, তার মধ্যে যেটি তোমাদের একটু অমিল মনে হবে সেটা তোমাদের লিখতে হবে। এরপরে রয়েছে তোমাদের হরমোনের নাম থাকে, এছাড়া তোমাদের কাজ, বিভিন্ন ধরনের কাজ এসে থাকে। 2.21-এ নিচের প্রথম শব্দ জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। এবং 2.21-এ তোমরা এই প্রশ্নটাই পাবে। এখানে তোমাদের একটি শব্দ জোট দেওয়া থাকবে এবং আরেকটি শব্দ জোটের সঙ্গে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। এরপরে রয়েছে তোমাদের বিভিন্ন যে সাদৃশ্য, এছাড়া তোমাদের যে তৃতীয় অধ্যায় রয়েছে, তৃতীয় অধ্যায় থেকেও তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে। বিভিন্ন ধরনের যে প্রকট, যে প্রচ্ছন্ন, বিভিন্ন যে বৈশিষ্ট্য তার উপরও প্রশ্ন এসে থাকে এবং সেখানে বৈশিষ্ট্যের ওপর আমরা একটা প্রশ্ন পেলামও। এরপরে 2.24-এ ভূমিকা কি, এই ধরনের প্রশ্নের সঙ্গে তোমাদের এসে থাকবে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেটি 2.25-এই থাকবে। নিচে 4টি বিষয়ের মধ্যে কোনো 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। অর্থাৎ তোমাদের এখানে মোট 4টি বিষয় থাকবে, 4টি বিষয়ের মধ্যে একটি এমন একটি বিষয় থাকবে সেই বিষয়টি অপর 3টি বিষয়ের অন্তর্গত। তাহলে যে বিষয়টি অপর 3টি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টিকে তোমাদের লিখতে হবে এবং সেটি তোমরা পাবে 2.25-এ। এই ধরনের প্রশ্নই তোমাদের আসবে বিভাগ ক্ষয়েতে। এবার এসো আমরা দেখে নিই কোন অধ্যায় থেকে কয়টি করে প্রশ্ন থাকবে। তোমাদের প্রথম অধ্যায় থেকে থাকবে 5টি প্রশ্ন, সব মিলিয়ে বলছি তোমাদের যে 26টি প্রশ্ন থাকবে। দ্বিতীয় অধ্যায় থেকে 5টি, তৃতীয় অধ্যায় থেকে 3টি, চতুর্থ অধ্যায় থেকে 3টি এবং পঞ্চম অধ্যায় থেকে থাকবে তোমাদের 5টি প্রশ্ন। মোট 26টি প্রশ্নের মধ্যে তোমাদের উত্তর লিখতে হবে মোট 21টি। এবং এরপরেও তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদের কিন্তু সহজভাবে আবার বুঝিয়ে দেব। এরপরে দেখে নিই আমাদের পরবর্তী বিভাগ, বিভাগ গ। বিভাগ গয়ে আমাদের 3-এর দাগে প্রশ্ন। এখানে মোট 17টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 12টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে 2-3টি বাক্যে। এখানে আমাদের 2-3টি বাক্য লেখা রয়েছে, এখানে 4-5টি বাক্যে লিখলেও কোনো অসুবিধে নেই। এবং তোমাদের প্রশ্নমান 2-এর ক্ষেত্রে যদি তোমাদের চিত্র অঙ্কন অর্থাৎ সেই বিষয়ের ওপর যদি এঁকে দিতে পারো তাহলে খুবই ভালো হয়। অর্থাৎ যে বিষয়টা তোমরা লিখছো এবং খাতার ডান দিকে বা মাঝখানে অথবা বাঁ দিকে তোমরা পেন্সিল দিয়ে সেই বিষয়টা এঁকে দিলে, দিয়ে একটা বক্স করে দিলে, কি আঁকলে সেটা নিচে লিখলে এবং সেই বিষয়টা তোমরা তোমরা চিহ্নিতকরণ করে দিলে তাহলে খুবই কিন্তু ভালো হবে। তাহলে এসো আমরা দেখে নিই আমাদের যে 17টি প্রশ্ন থাকবে তার প্রত্যেকটা প্রশ্নের মান হলো 2 এবং আমাদের লিখতে হবে মোট 12টি প্রশ্ন।
2 গুণ 12 করে রয়েছে মোট 24 নম্বর। এখানে আমাদের প্রশ্ন থাকবে 3.1, 3.2, 3.3 এইভাবে। প্রথমে দেখে নিই আমাদের কি ধরনের প্রশ্ন থাকবে। আমাদের বিভাগ গয়েতে সাধারণত প্রশ্ন থাকে বিবৃত করো, ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, পার্থক্য করো, দশাগুলি শনাক্ত করো, বর্ণনা করো এবং বৈশিষ্ট্য লেখো। এই ধরনের প্রশ্নই এসে থাকে আমাদের বিভাগ গ প্রশ্ন মান 2 অর্থাৎ 2 মার্কসের প্রশ্নগুলিতে। এবার কত দাগ নম্বরে কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকবে এবার আমরা জেনে নিই, কারণ আমরা যদি জানি যে এত দাগ নম্বরে আমাদের এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবে তাহলে কিন্তু আমাদের উত্তর করতে খুবই সুবিধা হয়। সেখানে আমাদের 3.1, 3.2, 3.3 এবং 3.4 এই 4টি প্রশ্ন থাকবে প্রথম অধ্যায় থেকে। 3.5, 3.6 এবং 3.7 এই 3টি প্রশ্ন থাকবে দ্বিতীয় অধ্যায় থেকে। সাধারণত এইভাবেই আমাদের প্রশ্ন এসে থাকে। 3.8, 3.9, 3.10 এই 3টি প্রশ্ন থাকবে তৃতীয় অধ্যায় থেকে। 3.11, 3.12 এবং 3.13 এই 3টি প্রশ্ন থাকবে আমাদের চতুর্থ অধ্যায় থেকে। 3.14, 3.15, 3.16 এবং 3.17 এই 4টি প্রশ্ন থাকবে পঞ্চম অধ্যায় থেকে। এবার তোমাদের যদি মনে হয় যে আমার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই অধ্যায়গুলি খুব ভালো রেডি হয়েছে, তাহলে তোমরা সেই অধ্যায়গুলো খুব ভালোভাবে রেডি করো এবং সেখান থেকেই তোমরা 2 মার্কসের কোয়েশ্চেন অ্যান্সার অ্যাটেন্ড করো। এবারে এসো আমরা জেনে নিই আমাদের পরবর্তী বিভাগ, বিভাগ ঘ। বিভাগ ঘ হলো 4 দাগে প্রশ্ন। নিচে 6টি বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো এবং সেখানে দৃষ্টিহীন পরীক্ষার্থীদেরও প্রশ্ন থাকে 4.1 নম্বর প্রশ্নের পরিবর্তে 4.1 এ এবং প্রতিটি প্রশ্নের মান হলো 5 এবং প্রশ্নের যে মান 5 সেখানে আমাদের নম্বরে বিভাজন থাকে 3+2, 2+3 অথবা আমাদের সম্পূর্ণ 5এও প্রশ্ন হয়ে থাকে। এবার এসো আমরা দেখে নিই এবং সহজভাবে বুঝে নিই কত দাগ নম্বরে কোথা থেকে প্রশ্ন থাকবে। 4.1 তোমাদের যে প্রশ্ন থাকবে সেখানে থাকবে তোমাদের চিত্র অঙ্কন, অর্থাৎ তোমাদের আঁকতে হবে। একটি থাকে প্রথম অধ্যায় থেকে এবং তার সঙ্গে অথবা থাকবে দ্বিতীয় অধ্যায় থেকে এবং এই দুইটির মধ্যে তোমাদের যে কোনো একটি আঁকতে হবে এবং সেখানে দেখো আমাদের নম্বরে বিভাজন রয়েছে 3+2। এখানে 3 নম্বর হলো তুমি আঁকাটাকে কেমনভাবে আঁকলে, কেমন আঁকলে, তার উপর থাকে 3 মার্কস এবং এখানে মোট 4টি অংশ তোমাদের চিহ্নিতকরণ করতে হবে, প্রতিটি হাফ মার্কস করে থাকে তোমাদের 2 মার্কস। এইভাবে 3+2 করে থাকে তোমাদের মোট 5 মার্কস। এবার তোমাদের মাধ্যমিক 2025-এর জন্য তোমরা অতি অবশ্যই তোমাদের প্রতিবর্ত চাপ যেটা রয়েছে সেই আঁকাটা এবং যে চক্ষু গোলকের লম্বচ্ছেদে যে আঁকা সেই দুটি আঁকা অতি অবশ্যই প্রথম অধ্যায় থেকে খুব ভালোভাবে অভ্যাস করো। আশা রাখি নিশ্চয়ই এই দুটির মধ্যে তোমরা একটি কমন পাবে। এরপরে আমাদের পরবর্তী যে প্রশ্ন থাকে সেটি থাকবে তোমাদের 4.2-তে। আমাদের 4.1 থেকে কিন্তু কোনো থিওরেটিক্যালি প্রশ্নমান 5 অর্থাৎ 5 মার্কসে থাকে না, এখানে একটি চিত্র অঙ্কনই থাকবে। এরপরে আমাদের 4.2-তে 2টি প্রশ্ন থাকবে দ্বিতীয় অধ্যায় থেকে, 4.3-এর 2টি প্রশ্ন থাকবে তৃতীয় অধ্যায় থেকে, 4.4-এর 2টি প্রশ্ন থাকবে চতুর্থ অধ্যায় থেকে এবং 4.5 এবং 4.6 এই 2টি দাগ নম্বরে প্রশ্ন থাকবে তোমাদের পঞ্চম অধ্যায় থেকে এবং প্রতিটির সঙ্গে কিন্তু তোমাদের অথবা থাকবে, অর্থাৎ 4.6 তোমাদের পঞ্চম অধ্যায়ের সঙ্গে পঞ্চম অধ্যায়েরই অথবা থাকবে, 4.5-তেও একইভাবে পঞ্চম অধ্যায়ের সঙ্গে পঞ্চম অধ্যায়েরই অথবা থাকবে। এইভাবে আমাদের প্রশ্ন এসে থাকে এবং প্রশ্নমান 5-এর উত্তর যখন লিখবে যদি সেখানে চিত্র অঙ্কন অর্থাৎ এঁকে দেওয়া সম্ভব হয় আমি চাইব অতি অবশ্যই তোমরা এঁকে দিও। ভূগোল এবং জীবনবিজ্ঞানের ক্ষেত্রে যখন উত্তর লিখছো তখন যদি এঁকে দাও তাহলে কিন্তু উত্তরের মান খুবই উন্নত হবে। তাহলে আশা রাখি তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে তোমাদের জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র কেমন হয়, তোমাদের জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র কেমন হয়ে থাকে, কত দাগ নম্বরে কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকে। আমি তোমাদের আগে বাংলা দিয়েছি, তার লিঙ্ক আমি স্ক্রিনে ডান দিকের ওপরে দিয়ে দেবো এবং এইভাবে কিন্তু আমি তোমাদের অন্য বিষয়গুলো দিতে থাকবো। তোমরা লক্ষ্য রেখো। ভিডিওটি এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও।